Hello viewers, Assalamu alaikum. This is for the fifth time I am appearing before you with English and Bangla letters for the beginners. This is my lecture 5 on this topic. In the last episode, that is last lecture, lecture 4, I start with letter S. Today I'm going to start with the letter T. বিগিনারদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। টি বড় হাতের টি, এটি আর এটি স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। টিতে ট হয়। ট কখন হয় টিতে? টি এর পরে যদি কোনো ভাওয়েল থাকে সেটা অবশ্যই ট সাউন্ড হবে, যেমন টয়, টাইগার, টি এটসেট্রা। টয় খেলনা, টাইগার বাঘ, টি চা। টি এর পরে যদি এইচ থাকে সেটি থ উচ্চারণ হয়, মানে অক্ষরটি থ আসে, যেমন THINK থিঙ্ক চিন্তা করা। এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো THINK থিঙ্ক আবার THIS দিস। এর অর্থ হলো TH এর পরে একটি ভাওয়েল, যেমন আই, এরপরে যদি দুটি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে থ হয়। আবার THAI দুটি ভাওয়েল আছে, পাশাপাশি একটা এল কনসোনেন্ট আসছে, সেক্ষেত্রেও থ হচ্ছে। থাইল্যান্ড একটি দেশের নাম। এরপরে TH-তে দ হচ্ছে, যেমন THIS দিস, THAT দ্যাট, দিস হলো এইটি, দ্যাট হলো ওইটি, দিস এর অপোজিট মানে বিপরীত হলো দ্যাট। আরও একটি আছে দিস, THES দিস, ওটা বহুবচন। দোষ ওটা বহুবচন। দিসের অপোজিট হলো দোষ, দা, দেন এটসেট্রা। TH এর পরে যদি ই আসে তাহলে সেক্ষেত্রে দ হয়। THUS সেটাও দ উচ্চারিত হচ্ছে, THUS দাস, নট থাস, দাস। টি এর পরে যদি কনসোনেন্ট আর হয় তাহলে সেক্ষেত্রে টয়রো ফলা, যেমন ট্রু, ট্রিপ, ট্রাই। টি এর পরে এস আসছে। এখানে উল্লেখ্য যে টি এর পরে যদি এস আসে তাহলে টি সাউন্ড হয় না, মানে উচ্চারিত হয় না, সেক্ষেত্রে দন্তাস্য হয়। যেমন TSU সু, নামি, সুনামি একটি ঝড়ের নাম। সাইক্লোন একটা ঝড়, সুনামি এরকম একটা ঝড়, টর্নেডো ঝড়। এলাকা বিশেষে এদের নাম হয়। ইউ বড় ক্যাপিটাল লেটার, ইউ স্মল লেটার। ইউতে আ হয়, যেমন আমব্রেলা। কিউকাম্বার লুটিয়ান, দেখো কিউ কাম্বার, শশা, যার অর্থ CU কিউ। এখানে ইউ সাউন্ড হচ্ছে, যে আমি ইউ দিয়েছি এখানে, ইউ সাউন্ড, CUM কাম। তাহলে ইউতে ইউ হচ্ছে, ইউতে আ হচ্ছে। ইউতে আবার উ হয়, যেমন উগান্ডা। এবার একটি শব্দ যদি লাগাই, পুল, PU ডবল পুল, টানা, পুশ, ধাক্কা মারা, লোভার, ক্রিয়া যেগুলো, পুল, পুশ, টানা, ধাক্কা মারা। ইউতে ইউ হয়, এটা একটি কনসোনেন্ট সাউন্ড, মানে ব্যঞ্জন ধ্বনি, এটা ভাওয়েল না। ইউ, আ,
ইউ, উ এগুলো স্বরধ্বনি, কিন্তু এটি ব্যঞ্জন ধ্বনি। ইউনিফর্ম, ইউ। ইউনিক, চমৎকার অর্থ। আবার ইউনিক অর্থ একটি মাত্র আছে, এর সাথে আর কোনো তুলনা হয় না, কোনো কিছু তুলনা হয় না। only one that is unique. ভিতে ভ, স্মল লেটার ভি, ভ, ভ্যান, ভোট, ভাইস, এটসেট্রা। এরপরে আসা যাক ডাব্লুতে। ছোট হাতের ডাব্লু, একই রকম প্রায় চেহারা বা ছবি। ওয়া, এটি একটি ব্যঞ্জন ধ্বনি, ওয়া। আরবি হরফ যেটা ওয়া বলি সেটা হলো ব্যঞ্জন ধ্বনি। ওয়াক, হাঁটা। ওয়ান্ডার, বিস্ময়, ওয়ান্ডারফুল, চমৎকার। এরপরে ডাব্লুতে এই যে এটি কনসোনেন্ট সাউন্ড, আবার ডাব্লু যদি শেষে থাকে, কোনো শব্দের শেষে থাকে, তখন উ বা অ উচ্চারিত হয় এবং সেটি ভায়োল হিসেবে বিবেচিত হয়। যেমন আর ও ডাব্লু, র, বাও, সাও, রাও, বাও, সাও। ফিমেল পিক, সাও, মানে স্ত্রী জাতীয় শুকর যেটাকে, সেটাকে সাও বলে। এরপরে এক্স, ক্যাপিটাল এক্স, স্মল এক্স, কয় শয়। ফক্স, শেয়াল। বক্স, বাক্স। কক্সেস, বাজার, সেখানেও আমরা কয় শয় পাচ্ছি। এরপরে এক্স এরপরে যদি ই লাগাই সেক্ষেত্রে জ উচ্চারিত হয়, এক্সটা সাউন্ড হয় না। যেমন জেরক্স, এক্স ইতে জ হচ্ছে জেরক্স, একটি মেশিন, কপিয়ার বলা যেতে পারে এটাকে। ওয়াই, ছোট হাতের বা স্মল লেটার ওয়াই। ওয়াইতে ইয়া, এটিও আরবি হরফে ব্যঞ্জন ধ্বনি, ইয়া। ইয়েলো, ইয়োক, এটসেট্রা। এরপরে শব্দের শেষে যদি ওয়াই থাকে সেটি আই উচ্চারিত হয় এবং এটি ভাওয়েল, মানে স্বর ধ্বনি বা ভাওয়েল সাউন্ড বলা হয়। যেমন স্কাই, আকাশ, ট্রাই, চেষ্টা করা, ফ্রাই, ভাজা ইত্যাদি। তাহলে দুইটি লেটার, একটা হলো ডাব্লু আর একটা হলো ওয়াই, এদেরকে সেমি ভাওয়েল বলে, কারণ কখনো ভাওয়েল হচ্ছে, কখনো কনসোনেন্ট হচ্ছে। ডাব্লু আর ওয়াই যদি শব্দের প্রথমে থাকে তখন সেক্ষেত্রে সেটি কনসোনেন্ট, এবং যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে সেটি ভাওয়েল হিসেবে উচ্চারিত হয়। এজন্য এদেরকে সেমি ভাওয়েল বলে। দর্শক, শেষ যে লেটারটি আসছে অ্যালফাবেটে, ইংলিশ অ্যালফাবেটে, অর্থাৎ ইংরেজি বর্ণমালা, সেটি হলো জেড। দিস ইজ ক্যাপিটাল জেড অ্যান্ড দিস ইজ স্মল জেড, বড় হাতের জেড, ছোট হাতের জেড। জেডতে জ হয়, যেমন জু, চিড়িয়াখানা, জেব্রা, একটা প্রাণীর নাম, ডোরাকাটা শরীর থাকে। তো দর্শক, যদি আমাদের শিশুরা বা সন্তানেরা এইসব বিষয়টি আয়ত্ত করতে পারে, আশা করছি তারা পরবর্তীতে ইংরেজি ভালোভাবে পড়তে পারবে উচ্চারণ করে, এবং সেটি লিখতে পারবে, বানানগুলো তাদের সঠিক হবে। এই বলে আজকে বিগিনারদের জন্য, আরম্ভকারীদের জন্য আমার শেষ প্রচেষ্টা। আশা করছি তারা ভালোভাবে আয়ত্ত করবে বিষয়টি। ধন্যবাদ। আবার দেখা হবে, পরবর্তী এপিসোড নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।